মাটির চুলায় রান্না হচ্ছে। কি রান্না করতেছে? রান্না করতেছে হচ্ছে আপনার একটু দেখি কি রান্না করতেছে। এখানে হচ্ছে আপনার ছোলা ভাজি করার জন্য আপনার কষানো হচ্ছে আর কি। আর ওইখানে হচ্ছে আপনার পেঁয়াজু বানানো হচ্ছে। আর ওই পাশে রয়েছে হচ্ছে ছোলা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এইখানে তো রান্না করা হচ্ছে। আসলে রান্নাঘরের অবস্থা 12টা বেজে গেছে। মানে বৃষ্টি পড়ে রান্নাঘরে পুরা মানে কি রান্নাঘর সব কিছু ভিজে গেছে আর কি। যদিও সচরাচর তেমন একটা রান্না করা হয় না, গ্রামের রান্নাঘর যেমন হয় আর কি। এটা একটা পরিত্যক্ত রান্নাঘর বললেই চলে আর কি। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, রান্নাঘরের অবস্থা একেবারে অন্যরকম হয়ে গেছে। তারপরে এই পাশে দেখেন সুন্দর একটা ওয়েদার, এবং সুন্দর একটা ওয়েদার বলবো কেন, সুন্দর একটা পুকুর রয়েছে। একেবারে খুবই ন্যাচারাল পরিবেশ আর কি। মানে খুবই ভালো লাগে, একেবারে স্তব্ধ নিরিবিলি, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ জায়গা আর কি। মানে আপনি এক কথায় অসাম বা অসাধারণ যে জিনিসটা বলে আর কি, সেই জিনিসটা। চলেন আপনাদেরকে একটু এদিক থেকে পুকুর পাড় থেকে হেঁটে দেখাই। তো আসলে পুকুর পাড়ের ভিউ কিন্তু অসাধারণ। তো আজকে না, কালকে হয়তো বা কালকে মেবি একটু আপনার তেমন বৃষ্টি হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর কি। মানে একটু বাতাস হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হয়েছে। মানে গাছপালা সব কিছু একেবারে নাড়িয়ে দেখেন। এই ডাব গাছ না, সরি, এগুলো কী বলো যে তাল গাছের আপনার এই পাতা আর কি। একেবারে তাল গাছ থেকে, এখানে উপরে তাল গাছ আছে, তাল গাছ থেকে এখানে পুকুরে পড়ছে। এবার ভাবেন কি পরিমাণ যে বাতাস হয়েছে আর কি। বাতাস প্রচুর হয়েছে, তারপর একটু একটু বৃষ্টি হয়েছে। তারপর থেকে কি পুরোটা ঠান্ডা ওয়েদার, মানে একেবারে যে শীতকালের যে ন্যাচারাল ওয়েদারটা আছে আর কি, শীত উইন্টার ভাব, ওই ভাবটাই লাগতেছে। মানে পুরাই ঠান্ডা লাগতেছে। আপনি চাইলে বাসার ফ্যান অফ করে রাখতে পারবেন, এই অবস্থা হয়ে গেছে। মানে এতটা মানে ঠান্ডা লাগতেছে আর কি। খুবই ভালো লাগতেছে এই পরিবেশটাতে। চারপাশে একেবারে স্তব্ধ নিরিবিলি হয়ে গেছে। মানে খুবই চমৎকার লাগতেছে। দেখেন এইখানে একটা পুকুর রয়েছে, এই পাশে পুকুর থেকে দেখেন কচুরি ফানা তুলতেছে। এগুলো হাঁসকে খাওয়ানোর জন্য আর কি। কচুরি ফানা তুলতেছে হাঁসকে খাওয়ানোর জন্য। ওই যে দেখতে পাচ্ছেন আপনার ইয়া দিয়ে আর কি, হাতা দিয়ে মানে ছাঁকনি দিয়ে আর কি কচুরি ফানাগুলো তুলতেছে হাঁসকে খাওয়ানোর জন্য। এই পাশে একটা পুকুর রয়েছে, দেখেন এই পাশে একটা পুকুর রয়েছে। আমাদের বাড়ির পেছনের আঙিনাটা খুবই চমৎকার, খুবই সুন্দর, এবং পরিবেশটা একেবারে অসাধারণ একটা প্লেস বলতে গেলে। চলেন একটু ঘুরে আসি, আপনাদেরকে দেখাই। এবং এই যে কুকুর দেখেন, কুকুর আমাকে ভয় লাগাচ্ছে, কুকুর আমাকে ভয় দেখাচ্ছে যে এমন পিটা দিব, তোমাদেরকে এমন পিটা দিব, বুঝছো? দাঁড়ান আপনাকে কুকুর দেখাই। দেখেন ওই যে দেখেন, দেখছেন? এরা হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে। আসো, তোমাদের সাহস আছে কিনা? আমার সাহস আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আসো, মাইর দিব যে এমন মাইর না, ফাটাই ফেলবো পুরা মারি। আমার সাথে আসে দুষ্টামি করতে, আর নাহিদ চৌধুরীর সাথে আসে দুষ্টামি করতে। তাদের কত বড় স্পর্ধা দেখছেন? আমার সাথে তো আপনারা আছেন, ঠিক আছে, যদিও আমাকে কামড়িয়ে খেয়ে ফেলার পরে আপনারা কিছুই করতে পারবেন না। তারপরেও হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে অনেক সাহস আমার বেড়ে গেছে আর কি, অনেক সাহস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই পাশে এখন আপনাদেরকে জমি দেখাবো, ঠিক আছে? পুরো এক ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব। এখানে হচ্ছে আপনার কিসের জমি, শাক রোপণ করছে আর কি। যত সম্ভব আমার চাচা আসতেছে, দেখি আমার চাচা কি এখান থেকে কিছু নিতেছে নাকি শাক কাটতেছে মনে হয়। এখানে ঘাসও আপনার কি কাটতেছে আর কি, এখানে গরুকে খাওয়ানোর জন্য কলমি শাক। ওই যে দেখেন আমার চাচা কিন্তু শাক কাটতেছে, দেখছেন? এই যে দেখেন শাক কাটতেছে। শাক কাটেন যে নাকি ঘাস কাটেন যে? শাক নে, খ্যার ঘাস কাটতেছে আর কি, এদিকে ঘাস কাটতেছে। শাকগুলো দেখেন একেবারে সেরকম হয়েছে, কিন্তু একেবারে তরতাজা হয়ে গেছে, একেবারে ফ্রেশ, খুবই চমৎকার লাগতেছে। চলুন ওদিকে যাই, আপনাদেরকে ঘাস দেখাবো, ঘাস বলতে সরি, আপনাদেরকে শাক দেখাবো। একেবারে পরিষ্কার শাক আর কি, যদিও এই দিয়ে যাইতে একটু কষ্টকর। এখানে দেখেন ফুল চলে আসছে ডাইরেক্ট শাকের মধ্যে, কলমি শাকে ফুল চলে আসছে, কলমি শাকে ফুল চলে আসছে।
এখন হচ্ছে আমি এই পাশ দিয়ে এই পাশেও কেটে ফেলছে অনেকগুলো, এখানে অনেকগুলো কেটে ফেলছে শাক। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, দেখেন একে পুরা শাকগুলো কাটছে যে একেবারে দেখেন একেবারে এক ডোয়া ডোয়া করে, মানে এক এক থুপ আর কি, কলমি শাক আর কি, দেখতে খুবই সুন্দর লাগতেছে পুরা। মানে এখান থেকে দেখেন কত গোছ গাছ করে কাটতেছে, মানে আপনি চাইলে একটা মুড়া থেকে মানে এক মুড়া এরকম একটা মুড়া মুড়া করে, মানে দেখেন গোছ 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 করে। হয়তো অনেকে আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো বা নাও বুঝতে পারেন, যারা চট্টগ্রাম শহরে বা বিভিন্ন জেলায় থাকেন আর কি। চট্টগ্রামে যারা থাকেন তারা হয়তো বা আমার ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়তো বা বুঝতেও পারেন, ঠিক আছে। যারা বাইরে থাকেন তারা হয়তো বা আমার ল্যাঙ্গুয়েজ তেমন একটা নাও বুঝতে পারেন। আমি তো একেবারে খাঁটি গ্রামের ভাষায় কথা বলতেছি, একে মানে মুড়া মুড়া বলতেছি আর কি, মানে এক ডোঁয়া ডোঁয়া আর কি। এই যে দেখতে পাচ্ছেন এক মুড়া এক ডোঁয়া, মানে এক গুচ্ছ যেটাকে বলা হয় আর কি, এরকম এক গুচ্ছ আর কি। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে এক গুচ্ছ বা এরকম, আমি আপনাদেরকে দেখাই এই ঠিক এরকম। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এক গুচ্ছ, এইটাকে বলা হয় এক গুচ্ছ বা এক ডোঁয়া এক মুড়া এরকম বলে আর কি। খুবই চমৎকার লাগতেছে শাক, আর পরিবেশটা দেখেন একেবারে ন্যাচারাল ওয়েদার, মানে ওয়েদারটা একেবারে স্কাইটা মারাত্মক সুন্দর লাগতেছে। ওই যে ওইখানে আরও একজন চাষ করতেছে, সেটাও আমার জেঠারা করতেছে আর কি, কিন্তু মানুষ দিয়ে করাচ্ছে আর কি। ওখানেও সেম শাক রোপণ করা হবে আর কি, কলমি শাক। তারপরে এই পাশেও রোপণ করা হবে কলমি শাক। এখানে তো রোপণ করছে, এখানে অলরেডি কেটে ফেলছে, এগুলো বিক্রিও করতেছে, আবার তেমন কি গরুকেও খাওয়াচ্ছে মূলত, মানে গরুকেও খাওয়াচ্ছে আবার বিক্রিও করতেছে, শাক হিসেবেও মানুষ খাচ্ছে। তো দুইটাই প্লাস পয়েন্ট না, দেখতে খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি এখান থেকে দেখি ফ্রেশ শাক নিয়ে যাব খাওয়ার জন্য আর কি, অল্প কিছু নিয়ে যাব আর কি ফ্রেশ রান্না করে খাওয়ার জন্য। তো পরে লাগলে তো পরবর্তী নিয়ে যেতেই পারবো, তো বেশি নিব না, অল্প কিছু শাক নিব রান্না করে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ওইদিকে আমার চাচা দেখতেছেন আপনার ঘাস পরিষ্কার করতেছে বা শাক তুলতেছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।